আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 14তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে আমাদের আরডিনো ধারাবাহিক টিউটোরিয়াল 13তম ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো অ্যাপ্লাই করে আমরা আজকে একটি প্রজেক্ট দেখব। এটি একটি অটোমেটিক ডাস্টবিন। এখানে ডাস্টবিনের সামনে যখন আমি কোনো একটা ময়লা ধরবো তখন এই ডাস্টবিনের গেট খুলে যাবে এবং যখন ময়লা ফেলানো হয়ে যাবে তখন এই গেটটাই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত ভিডিওতে যে দুইটি ডিভাইস ব্যবহার করেছিলাম, একটি আল্ট্রাসনিক সেন্সর আর একটি সার্ভো মোটর, এই দুটি আমি এখানে সেট আপ করে দিয়েছি। এটি হলো গিয়ে সার্ভো মোটরটি আমাদের যে ঢাকনাটি আছে সেটি খোলার জন্য ব্যবহার করা হয়েছে, আর এখানে আল্ট্রাসনিক সেন্সরটি আমাদের সামনে সেন্স নেওয়ার জন্য এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সেট আপ করেছি, আপনার ঠিক এভাবে সেট আপ করে নিলে হয়ে যাবে। এখন আমি এখানে সার্ভো মোটরের সাথে এই ঢাকনাটি সেট আপ করে নিচ্ছি। এই যে হয়ে গেল। সার্কিট সম্পর্কে যদি আমি আপনাদের বলি তাহলে সেক্ষেত্রে আমাদের আরডিনো ধারাবাহিক টিউটোরিয়াল যে 13তম ভিডিওতে আমি যে সার্কিট আপনাদের দেখিয়েছি সেম সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এর প্রোগ্রাম দেখবো, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং সেকশনে কিভাবে কাজ করতে হবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। প্রথমেই আমি ডেটা কেবলটি লাগিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ডাটা কেবল লাগানোর সঙ্গে সঙ্গে এর ঢাকনা বন্ধ হয়ে গেছে। এরপরে কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বরাবরের মতো আরডিনো আইডিই যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করে নেব। এখানে ঢাকনাটি বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো আমাদের সার্ভো মোটরের জিরো পজিশনে চলে গেছে, নরমালি আমাদের সার্ভো মোটর যে পজিশনে থাকে সেই পজিশন চলে গেছে। আমরা জানি যে ডাস্টবিনের ঢাকনা নরমালি সবসময় বন্ধ থাকবে, যখন সামনে আমরা কোনো ময়লা নিয়ে আসবো তখন ঢাকনাটি খুলে যাবে। তো এই জন্য এখন বর্তমানে তার নরমাল পজিশন, তাই সার্ভো মোটর জিরো পজিশনে আছে, এই জন্য ঢাকনাটি বন্ধ আছে। এখানে আমি আরডিনোর ধারাবাহিক টিউটোরিয়াল 13তম ভিডিওতে আপনাদের যে প্রোগ্রামটি করে দেখিয়েছিলাম সেম প্রোগ্রামটি আমি এখানে রেখে দিয়েছি, যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে এই লজিক অ্যাপ্লাই করে আমরা ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে পারবো। সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের একটি প্রথম প্রজেক্ট দেখাচ্ছি। এখানে যে প্রোগ্রামটি আছে সেম প্রোগ্রামটি আমি আপনাদের এই আরডিনোতে আপলোড করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি ধরনের কাজ হয়ে থাকে। প্রোগ্রামটি আমি আপলোড করে দিলাম, ডান কম্পাইলিং, আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি ডাস্টবিনের সামনে কোনো অবজেক্ট দেই, দেখবো আমাদের ডাস্টবিনটি গেট খুলে যাবে। আমরা দেখতে পাচ্ছি গেট খুলে গেছে। এখন যদি আমি সামনে থেকে হাত সরিয়ে নিই তাহলে দেখবো আমার গেটটি বন্ধ হয়ে গেছে। এখানে একটি বিষয় দেখেন যে আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে গেট খুলে গেছে আর হাত সরানোর সঙ্গে সঙ্গে সে গেট বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ময়লা ফালানোর জন্য তো একটি সময় প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটি টাইম এই গেটটি খুলে রাখা প্রয়োজন যাতে আমাদের ময়লা ফালাতে পারি। যদি ময়লা না ফালাতে পারি তাহলে তো গেট বন্ধ হয়ে গেলে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে এখানে যে কাজটি করতে হবে যে আমাদের এই যে ইফ কন্ডিশনের ভিতরে, যখন আমরা ইফ কন্ডিশনের ভিতরে লিখেছিলাম মাই সার্ভো ডট রাইট 90 ডিগ্রি, এখানে নিচে একটি ডিলে টাইম ইউজ করতে হবে। 2 সেকেন্ডের একটি ডিলে টাইম দিলাম। এর মানে হলো যখন আমরা এই ডাস্টবিনের সামনে কোনো একটি ময়লা ফেলাতে আসবো তখন কি হবে, সেন্সর একটা সেন্স নেবে এবং গেটটি 2 সেকেন্ড খুলে রাখবে যাতে আমরা ময়লাটি ফালাতে পারি। ওকে, এখন আমি প্রোগ্রামটি আপলোড করে দেখাচ্ছি আপনাদের কি হয়। এবার আমি সামনে কোনো একটা অবজেক্ট দিই, আমরা দেখতে পাচ্ছি গেট খুলে গেছে। আমি যখন অবজেক্টটি সরিয়ে নিলাম আমরা দেখতে পাচ্ছি যে সে একটু ওয়েট করতেছে, 2 সেকেন্ড সে ওয়েট করতেছে। এখানে আমি আমার প্রজেক্ট অনুযায়ী যতক্ষণ টাইম প্রয়োজন আমরা এখানে টাইম চেঞ্জ করে দিলে হয়ে গেল। আমি এখানে 2 সেকেন্ড দিয়েছি, আপনারা এখানে চাইলে 5 সেকেন্ড দিতে পারবেন, 10 সেকেন্ড দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। অ্যাকচুয়ালি এই টাইমটি দেওয়ার কারণ হলো যাতে আমরা ময়লাটি ভালোভাবে ফেলতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডিজিটাল ডাস্টবিন কিভাবে অপারেট করানো হয় বা কিভাবে আমরা একটি আল্ট্রাসনিক সেন্সর দিয়ে আরেকটি সার্ভো মোটর দিয়ে এরকম সুন্দর একটি প্রজেক্ট তৈরি করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরেকটি প্রজেক্ট করে দেখাবো, সেম প্রোগ্রাম, সেম সার্কিট, সেম ডিভাইস দিয়ে আপনাদের আরেকটি প্রজেক্ট করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।